তুমি আমার একটু মাল ম্যানেজ করে দিবা? আমি না মাল না খেলে পাগল হয়ে যেতেছি, প্লিজ সাথী। আমি কিন্তু সাথী না, তুমি আমার চম্পা কইয়া ডাকবা। বুঝছি তো, সারা রাত ধরে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছ। হ্যাঁ, তোর গাড়ি আছে, তোর বাড়ি আছে, তুই বড় লোকের পোলা, তাই না? আরে কিসের স্বপ্ন? আমি করিম চৌধুরীর একমাত্র সন্তান। আমি জি না বাজান, তুই হলি কদম আলীর সন্তান, ওই যারটা খাড়া রয়েছে। আপনি করিম চৌধুরী না? চৌধুরী হইলে কি রোদের মধ্যে বৈশা সারাদিনে স্যান্ডেল জুতা সিলাইতাম? আমি হইলাম লালু, লালু পাল। আর এই এলাকার সবাই আমারে লালু মুসি কই আসিনে। আচ্ছা আচ্ছা, তা আজকে কোনো স্বপ্ন টপ্ন দেখো নাই? আসলে কি আমার ওই ধর্নাঢ্য জীবন যেমন স্বপ্ন ছিল, আর এই জীবনটা বাস্তব? বাবা, দরজা খোলো। বাবা, দরজা খোলো। আমি একটু বাইরে যাব। বাবা, দরজা খোলো। বাবা, বাবা, দরজা খোলো। কষ্ট হইতেছে বাবা। এই শেষবার বাবা, আমারে কিছু টাকা দাও না। আমি এই শেষ বাবা। আমি আর কখনো কিছু আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? কেমন আর থাকবো, তামিমকে নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। আর কখনো কিছু আমি আর কখনো কিছু খাবো না বাবা। ও আজকে খুব বেশি বাড়াবাড়ি করছে, বাধ্য হয়ে দরজা বন্দি করে রেখে এসেছি। কি বলেন আঙ্কেল, ওর অবস্থা এত খারাপ? হ্যাঁ, তুমি তো একসময় ওর খুব ভালো বন্ধু ছিল, তোমাদের দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তুমি ওকে একটু বোঝাতে পারবে ও যেন রিহ্যাবে যায়? আমি ওকে অনেক বুঝিয়েছি আঙ্কেল, ও আমার কোনো কথাই শোনে নাই। আমার কাছে একটা প্ল্যান আছে আঙ্কেল, আমি ভেবে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ অবশ্যই, তুমি নিঃসংকোচে আমার কাছে বলতে পারো। আঙ্কেল, আমরা যদি তামিমকে এই শহরের জীবন থেকে কোনো গ্রামে নিয়ে যাই, ওকে যদি বিশ্বাস করাতে পারি যে ও একটা গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে, এই শহরের জীবনটা ওর পুরাই একটা স্বপ্ন, তাহলে আমার মনে হয় ও ধীরে ধীরে সুস্থ হতে পারে। ওকে নিয়ে যাওয়ার জন্য তো ওকে অজ্ঞান করা লাগবে। আমি এই জন্য একটা ইনজেকশন নিয়ে আসছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওর ড্রাগের সাথে এক্সচেঞ্জ করে মানে। আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, যেভাবে করলে ভালো হয় তুমি সেভাবেই করো। যে কোনো ধরনের হেল্প লাগলে আমি তোমাকে করব। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি একটু রুমে যাচ্ছি। হ্যাঁ, ওকে অজ্ঞান করাটা জরুরি। আমার মনে হয় ওকে অজ্ঞান করতে পারলে ও যতক্ষণে জ্ঞান ফিরবে ততক্ষণে আমরা গ্রামে পৌঁছে যাব। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। বাবা, একটু গেটটা খোলো না। আমি আর কখনো তোমার এই শেষ বাবা, দরজা খোলো। আমি একটু বাইরে যাব। বাবা, দরজা খোলো। বাবা,
হলো? তুমি আসছো? আনছো, দাও না, দাও না, প্লিজ প্লিজ। এই শেষ আমি বলো তোমার কাছে, কোথায় রাখছো? দাও না, হ্যাঁ, দিব দিব দিব। দাও না, দাও না, আচ্ছা দাও দাও। দিব, তোমাকে আমি দাও, দিব দিব। please, দাও, হ্যাঁ, দাও না, হ্যাঁ, দাও। আসো আমার সাথে আসো। কোথায় কোথায়? এখানে আসো। দাও না, সত্যি হ্যাঁ, হ্যাঁ, সত্যি দিব, সত্যি। বলো, প্রমিস আমার Promise, দিবা, promise। বলো। আমি তো তোমার জন্যই আসছি না। দাও, আসো, আসো, দাও। বসো, বসো। দাও 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 না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। দাও দাও তাড়াতাড়ি। এমন কেন, এটা কি দিছো? আমার এমন লাগতেছে কেন? তুমি 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 এটা ঠিক, ও তুমি এটা ঠিক করো না। তোমার এইটার কাম শেষ হইলে আমার পেটে দুটো দানা যাইব। দিতাছি দিতে হাতের কামটা সেরে লই। শেষ করো শেষ করো, ওইটাই তোমার কাছে বড় আমার। আরে বাবা রে, হাত পা দুইটো মুজন কামটা করে লই। ওলা আইয়া বসো তো। আস্তে আসো আসো, ধরেন না ধরেন। আয়ো একটা কামের কাম হলো বাবা। খালা, খালো, তোমাদের যেভাবে বলছি ছেলেটার জ্ঞান ফিরলে তোমরা কিন্তু ঠিক সেভাবে অভিনয় করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর পলাশ ভাই, আপনি সবসময় সাথে সাথে থাকবেন। ও কি করতেছে না করতেছে সব আপডেট আমাকে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই, আমি সব খবর রাখবো। আর তাছাড়া আব্বা মা তো রয়েছে। হ্যাঁ তুমি চিন্তা করো না, খেয়াল রাখবো। একদম চিন্তা করো না, আমরা একদম তুমি যা যা শিখেছো ঠিক মতো করো। আরে ঠিক আছে। কি সুন্দর পোলাটা, কি মায়া লাগে। আপু, ভাইয়াকে ময়লা জামা কাপড় পরাই দিচ্ছি, এখানে নতুন জামা কাপড় আছে, আমি কি করবো? ও আচ্ছা, ময়লা কাপড় চোপড় পরিয়ে দিয়েছেন, ভালো করছেন। এগুলো আপনি আপনার কাছে রেখে দেন, ঠিক আছে? আচ্ছা আপনি এখন যান। খালা, আমি একটু ওর কাছ থেকে আসি, হ্যাঁ? আমি একটু ভেতরে যাচ্ছি। দেখছেন, টাকা পয়সা থাকলে তো মানুষ হয় না। হ্যাঁ খালা খালা খালা, এই ঘড়িটা ওর হাতে রয়ে গেছিল, তুমি এটা খুব যত্ন করে লুকায় রেখো, হ্যাঁ? ও যেন দেখতে না পারে। আচ্ছা, ওই ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখতাম, তালা দিয়ে রেখে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে তালা দিয়ে দাও। হ্যাঁ, যাও যাও যাও।
মন্টু ঘুম ভাঙছে তোর? চল ভ্যান চালাইতে চল, ওঠ। এই মন্টু কে আর তুই কে? আমি এটা কই? হ্যাঁ, আরে খার জামা কাপড় এটা আমার শরীরে কি হয়েছে? কি বুঝছি। আব্বা, আব্বা এদিকে আসো তো। এই দেখো তোমার পোলা কি কয়। কিরে বাসন মন্টু, কি হয়েছে? কথা বলোস না? আরে কি হয়েছে? কে মন্টু? আপনি কারে মন্টু কইতেছেন? আপনি কে? আমি কি আপনাদের চিনি? আর আমি এইখানে কেন? আমার বাবা কই? বুঝছি তো, সারা রাত ধরে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছ। হ্যাঁ, তোর গাড়ি আছে, তোর বাড়ি আছে, তুই বড় লোকের পোলা, তাই না? আরে কিসের স্বপ্ন? আমি করিম চৌধুরীর একমাত্র সন্তান। আমি জি না বাজান, তুই হলি কদম আলীর সন্তান। ওই যে আরেকটা খাড়া রয়েছে। আর এই কদম আলীটা হইলো এই যে অদম, তোর বাপ। আমি কিছু মানে বুঝতেছি না। কি মানে? কি মানে আবার কি? এই যে সারা রাত ধরে বড় লোক হওয়ার স্বপ্ন দেখলি, এখন আমার চিন্তা করতেছিস না তুই? হোয়াট দ্য হেল? সবগুলারে পুলিশে দিব বইলা দিলাম। আমার এই জায়গায় কিডন্যাপ করে এনে পলায় রাখছেন না, একদম সবগুলারে ধরা দিব। এটা কোন জায়গায় আমার ঠিকঠাক মতো বইলা দেন, আমি কইতেছি। পুলিশের কথা কই। ইস বাজান রে, স্বপ্ন তো আমরাও দেখি, কিন্তু তোর মতো স্বপ্ন দেখি না। সারা রাত ধরে বড় লোক হওয়ার স্বপ্ন দেখস, আর বড় হইলে বাপরে মারে বুইলা যাস, মনে করে দিতে হয় আমগো। আচ্ছা হয়েছে, এখন বাদ দিয়ে চল, জলদি ভ্যান নিয়ে বাজারে চল। চল। এই তুই কি সাইকো? কিসের ভ্যান? কোন যার ভ্যান? আর আমি 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 ভ্যান চালাবো কেন? এই আমার মোবাইল মানি ব্যাগ কই? আমার যে গাড়ি ছিল গাড়ি কই? আর আমি এই জায়গায় আসলাম কিভাবে? আচ্ছা বুঝছি, তুই যে গাড়ির কথা বলতেছিস না, আসলেও তো দুইটা গাড়ি আছে। আব্বা কিনে দিছে আমাদের দুইটা ভ্যান। ওই দে উঠানে যার কারণ আছে। চল দুজন দুইটা ভ্যান নিয়ে যাইগা। চাবি আমার কাছে আছে। আব্বা আর পাঠাও। ওঠ ওঠ যা, ওঠ ওঠ বাজান, ওঠ ওঠ বাজান, যা যা। ভ্যান না চালালে রোজগার হবে কেমনে? খামু কি? যা। এই মন্টু, নাস্তা খাবি না বাবা? খিদা লাগে নাই? হ্যাঁ, কি খাবি? আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবি না মুড়ি দিবি? কথা কয় না কেন? খাইব না কি? সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। এই ভাই, এটা কোন জায়গায়? জায়গার নাম কি? কি ব্যাপার মন্টু ভাই, আপনি প্রতিদিন সকালে এটা কি হয়? নিজের গ্রামের নামই ভুলে যান ভাই। ভুলে গেলে ভুলে গেছি, ভালো হয়েছে। আমার একটু কন্যা ভাই, এটা গ্রামটার নামটা কি? এই গ্রামের নাম মোহনপুর গ্রাম। ও, এই জায়গা থেকে ঢাকায় যেতে হলে রাস্তা কোন দিকে? ঢাকা যাইবেন ভাই আসতেছেন? আমি কি আপনার কোনো জোকস কইছি? এনতে ঢাকা যাইতে 7 দিন লাগে। মানে মানে প্রথমে এনতে যাইতে হবে আপনার ভন্ডপুর বাজার, ওনতে 5 কিলোমিটার যেতে হবে 8টা, এরপরে নদী পার হয়ে আর একটা পাহাড় পার হইতে হবে, এরপরে মনে করেন আর অনেক কিছু পার হইতে হবে। থামেন ভাই, আপনার কাছে কি মোবাইল আছে? আমি আমার বাবার একটা ফোন দেবো ভাই, একটু মোবাইল দেন না ভাই প্লিজ। ফোন দিবেন? 5 টাকা দেন। 5 টাকা? ভাই আমার কাছে তো টাকা নেই, আমি আপনার পরে 10 টাকা দিব ভাই। সত্যি কথা, আমার একটু দেন না, আমি একটু কথা কই ভাই। ঠিক আছে, নিয়ে নেন। হ্যালো বাবা। কে আপনি? আমি তামিম, তোমার ছেলে। আমার ছেলে? এই বিয়ে আর কি করেন নাকি? আমার ছেলে আসবে কোথেকে? আমি তো বিয়েই করিনি। আপনি করিম চৌধুরী না? কি কি এসব কি কইতেছেন? আমি করিম চৌধুরী হইতে যাবো কেন? আমি এরকম কাশেম আলী, কাশেম। এই ভাই আপনি ফোনটা কিন্তু আমার সবাই তো গরু মরে এলে বলে হয়ে যাইতেছে। যা 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 যা।
টাক টাক যা 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 এই রাখেন মিয়া রাখেন। হ্যালো, হ্যাঁ হ্যালো। নাম্বারটা তো ঠিকই আছে, আমারে চিনলো না কে? ধর মিয়া এতক্ষণ তো কথা কোন যাব না, টিয়ার কি দাম নাই, নিজের মোবাইলে কথা কইবেন জান। সাথী, তুমি এইখানে? সাথী কেডাই? তুমি কি পাগল হয়ে গেছো মন্টু? এই তুমি এখানে কি করতেছো? আর আমি এখানে কেন? এরকম গ্রামের গরিব ড্রেস পরে আসো কেন? তোমার কিডন্যাপ করে নিয়ে আসছে জায়গায় না? হ্যাঁ আরে না রে মন্টু। আচ্ছা আমার একটু বলো না, এটা কোথায়, কোন জেলায়, কোন গ্রাম? চলো না, চলো না, তুমি আর আমি ঢাকায় ফিরে যাই। চলো চলো। পাগলামি কইরো না মন্টু, তুমি কোন শহরের পোলা না, বুঝছো? তাহলে আমি কে? তুমি হলো মন্টু, কদম আলী চাচার আদরের পোলা। দেখো প্লিজ, তুমি আমার আর পাগল বানাও না। আমার নাম কোনো মন্টু না, আমার নাম হইতেছে তামিম চৌধুরী, আমার বাবার নাম হইতেছে করিম চৌধুরী, আর তুমি হইতেছো সাথী। আমি তোমার চিনছি। জানি জানি। এরপরে তুমি কইবা যে তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা। তোমার বাবা করিম চৌধুরী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, তার কোটি কোটি টাকা, আর তুমি হলো নেশাপানি করো, তাই না? এটাই তো সত্য কথা, এটাই বাস্তব। যে না, এটা সত্যি কথা না, আমি তোমার স্বপ্নের কথা কইতাছি। তুমি রেগুলার রাইতে এই স্বপ্ন দেখো, আর সকালে এসে আমার এই স্বপ্নের গল্প শোনাও, আর ঘুম থেকে উঠে দেখো তুমি মন্টু। তোমার এইভাবেই 5টা বছর চলতেছে। দেখো আমার না ভালো লাগতেছে না কিছু, আমার মাথাটা ঘুরাইতেছে। ঠিক আছে তাহলে যাও, বাড়ি যাও। বাড়ি যেয়ে একটু বিশ্রাম নাও, মায়ের হাতের খাবার খাও, দেখবা ভালো লাগবে। যাও। কার মা? সাথে আমার তো কোনো মা নাই। এই যে আবার সেই স্বপ্নের জগতে ঢুকে বসে আছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলবা প্লিজ? এই জায়গা থেকে ঢাকা যাওয়ার রাস্তাটা কোন দিকে আমার একটু বলে দাও। এত সোজা না, এই জায়গা থেকে ঢাকায় যাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার। আচ্ছা তোমার কাছে কি মোবাইল আছে? আমি একটা কল দিব বাবারে। আছে তো। দাও না। টাকা নেই। এমন কে তোমরা, তোমার কারো ফোনে টাকা নেই কেন? দাও, টাকা দাও, লোড করে আয়না দেই। আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই এখন। তাহলে ফোনও নাই, যাও ভ্যান চালায় টাকা ইনকাম করে আনো। আচ্ছা এই জায়গায় কোথাও মাল পাওয়া যায়? আমার একটু মাল দরকার, আমি মাল না খেলে মরে যাবো, মাথাটা ঝিমঝিম করতেছে। একটু মাল ম্যানেজ করে দাও না আমার একটু কোথাও থেকে। মাল মানে কি ওই যে নেশা পাতি করে ওগুলা? আরে কইও না, আমারও বিরাট চার নেশা। আমার মা যে আমারে কত বকাবকি করছে। তুমি কি চা খাবা? তোমার আমি চা এনে দিই। আমার তোমার এদের কিছু হইব না, তোমার আমার লাগবো না। তুমি যাও, আমার সমস্যা আমি সমাধান করবো। যাও 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 যাও। তুমি আমারে পাত্তা দিলা না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। আসলে কি আমার ওই ধর্নাঢ্য জীবনযাপন স্বপ্ন ছিল, আর এই জীবনটা বাস্তব? না, এই হতে পারে না। স্বপ্ন এত সুস্পষ্ট, আর বাস্তবতা কিছুই মনে থাকবে না? এটা কি করে সম্ভব? নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমাকে ঢাকা যেতেই হবে। ঢাকায় আমার বাবাকে পেলেই আমার সব সংশয় দূর হয়ে যাবে, সব। কি রে বাজান, এনে বই রইছিস কেন? ভ্যান চালাবি না? আর খিদা লাগছে না? খাইয়া দাইয়া ভ্যান চালাইতে যা। আমি কিছু মনে করতে পারছি না কেন? আমার মদ খাওয়া, আমার সিগারেট খাওয়া, এই সব কিছু যদি স্বপ্নই হয়ে থাকে, তাহলে আমি কেন এখন নেশার জন্য পাগল হয়ে যেতেছি কেন? খাওয়া, হ্যাঁ, আমার না অনেক ক্ষুধা লাগছে। আপনি আমার একটা ব্রেড আর বাটার দিতে পারবেন? ব্রেড আর কি জানি কইলি বাটার, এটা তো বুঝি নাই। আচ্ছা বাদ দে, তুই মুড়ি আছে, কটা মুড়ি না রুটি বানাই দিমু?
আচ্ছা, আপনি কি সত্যি আমার মা? মানে আমি সবকিছু ভুলে যাইতেছি কেন? বাবা রে, ও বাবা, তোর একটা রোগ আছে। রোগটা হইল তুই সবকিছু ভুলে যাস, রাইতে দুঃস্বপ্ন দেখস। তোর কাছে মনে হয় করিম সাহেব নামে বিরাট এক বড় লোক তোর বাপ। তারপরে তুই নেশা পানি করস, বদ অভ্যাস আছে, এটা একটা দুঃস্বপ্ন। প্রত্যেকদিন সকালে উঠটা তুই কারো ঘরে চিনিস না, মানে আমারও তুই চিনিস না, তোর বাপেরও চিনিস না। অনেক কবিরাজ দেখাইছি, কিন্তু কবিরাজ কি কইছে? কইছে এই রোগটা সহজে ভালো হতো। আমার এইসব কথা বিশ্বাস হইতেছে না। আচ্ছা, আপনার কাছে কি একটা মোবাইল হবে? আমি ফোন দেব। আছে তো, কিন্তু মোবাইলে তো টাকা নাই। টাকা নেই? মিস কল দিব। দিবে দিবে, কল ব্যাক করবে, কল ব্যাক করবে। হ্যাঁ, হ্যালো তন্ময়, দোস্ত আমি তামিম। কই রে তুই? কে তামিম? কোন তন্ময়? ফাইজলামি করতেছিস আমার লগে না? আমি বুঝছি তো, আমি তামিম। দোস্ত তুই কনা, তুই কই আসস? দূর মিয়া, ফোন রাখেন, রং নাম্বার। হ্যাঁ, হ্যালো। কইছে কথা আবল তাবল ফোন করে খালি সময় নষ্ট করত। যা কামে যা, ব্যান চালাইতে হইব, টাকা কামাইতে হইব। ঘরে হাট বাজার কিচ্ছু নাই। তুই যদি ব্যান না চালাস, আজকে তোর আমল বাড়ানো হইতো না। রাতে না খাইয়ে থাকি আল্লাহ, আমার এমন লাগতেছে কেন? ভালো লাগতেছে না আমার, আমার এমন লাগতেছে কেন? কি ব্যাপার মন্টু, কি হয়েছে তোমার? তুমি আমার একটু মাল ম্যানেজ করে দিবা? আমি না মাল না খেলে পাগল হয়ে যেতেছি। প্লিজ সাথী, প্লিজ আমার একটু মাল ম্যানেজ করে দাও। শোনো, আমি কিন্তু সাথী না, তুমি আমার চম্পা কইয়া ডাকবা, বুঝছো? ঠিক আছে, ওই চম্পাই। চম্পা প্লিজ আমার একটু একটু মাল ম্যানেজ করে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু এগুলা কেনার জন্য তো টাকা লাগবে, টাকা কই পাবো? আমি 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 তোমার যে ঢাকায় আমার বাবা আছে, তার কাছ থেকে আমি তোমার যত টাকা লাগে সব টাকা নিয়ে আমি ম্যানেজ করে দেবো। শোনো, তোমার এই স্বপ্নের জগতের বাবার কথা এবার বাদ দাও। তোমার বাবা হইলো কদম আলী, বুঝছো? আর সে তোমার একটা পয়সাও দিব না, কারণ তার নিজেরই নুন আনতে পান্তা পুরায়। সে তোমার টাকা দিব করতে? এর থেকে ভালো নিজে টাকা উপার্জন করো, যাও। আমি কেমনে টাকা ইনকাম করব? কেন, তোমার বাপে যে তোমাকে দুই ভাইরে দুইটা ভ্যান কিনে দিছে, এই ভ্যান চালাই টাকা উপার্জন করা যায় না? ভ্যান চালানো ছাড়া কি অন্য কোনো উপায় নাই? আছে, তুমি নদীতে যায় মাছ ধরতে পারো। আরে না, আমি তো সাঁতার পারি না। তাইলে আর কি করে? তাহলে যাও ভ্যান চালাই টাকা ইনকাম করো। আর নাইলে কোনো কিছু করার নাই, তোমার মাল পানি তুমি পাইবা না। থাকো, আমি গেলাম। সামনে বাজারে বিষয়টা নিয়ে এত একটা ঝামেলার মধ্যে আছি, কম ঝামেলায় পড়ে মনে করো ওকে গ্রামে পাঠায়নি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, আপনি টেনশন নেন না, আমি তো দেখছি। আচ্ছা ঠিক আছে মা। আঙ্কেল, খেলা তো জমে গেছে। তা আমি অলরেডি বিশ্বাস করতে শুরু করেছি যে এটাই ওর আসল লাইফ। এখন দ্বিতীয় ডোজ দিতে পারলে পুরোপুরি বিশ্বাস করে ফেলবে। তাহলে দেরি করছো কেন? দিয়ে দাও, দ্বিতীয় ডোজটা দিয়ে দাও। দিব তো, কিন্তু দ্বিতীয় ডোজে আমার আপনার হেল্প লাগবে। আমার? হ্যাঁ। কোনো সমস্যা নাই, কি করতে হবে আমাকে বলো।
কি মন্টু, কয় টাকা ইনকাম করলে আজকে? 230 টাকা করছিলাম। দুপুরবেলা 20 টাকা দিয়ে কলা রুটি খেয়েছি, আর 210 টাকা আছে। এই 210 টাকা দিয়েই আমার নেশাবানি করা লাগবে। মাত্র 200 টাকা? এই টাকা দিয়ে তুমি নেশাবানি কিনতে পারবা? এই টাকা দিয়ে তো তুমি নেশাবানি করতে পারবা না। তাহলে এখন আর কি করব? শরীর হাত পা ব্যথা করতেছে, আর ভ্যান চালানো সম্ভব না। তাহলে একটা কাম করো, এই টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে বাড়ি যাও। ওইটাই করি তাহলে। এমনিতেও ক্ষুধা লাগছে অনেক। বাজারে যে একটু চাল ডাল কিনা বাসায় যায় খাওয়া দাওয়া করি। হ্যাঁ, তাহলে বাড়ি যাও, বাজার সদাই করে নিয়ে। এত বড় হয়েছে কই মাছটা বাচ্চাও খাইতে পারস না। কি খালা, খাওয়া দাওয়া হইতাছে? কি রে মা, তুই এত রাইতে আবার তরকারি নিয়ে আইছ? মন্টু আজকে সারাদিন অনেক কাম করছে না, তাই ভাবলাম মন্টুর লাগে একটা তরকারি নিয়ে যাই। আজ কি স্বপ্ন দেখছিস একটু না? ডাল দিয়ে ভাত খেয়েছি, ভ্যান চালাইছি, এটাই আমার স্বপ্ন। আর বাস্তব হইতেছে আমার বাবার নাম করিম চৌধুরী। আমি ওনার একমাত্র সন্তান, আমি ঢাকাতে থাকি। খালি ইনকাম করে হাতে কিছু টাকা পয়সা আসুক, তারপর আমি ঢাকায় যাই, তারপর দেখাইতেছি। যা, কোনো লাভ নাই রে বাজান। তুই অনেকবার গেছোস, আবার ফিরে আইছোস। হ্যাঁ, আমি ঢাকাতেই থাকি। ঢাকার ধানমন্ডি 19 নম্বর রোডে আমার বাসা। একবার খালি আমার বাবার সামনে যে দাঁড়াই, তারপর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যাও গা, যাই ওই জায়গায় ঢাকায় যাই দেখে আসো তামিম নামের কেউ থাকে নাকি। দিলি তোমার এটা না খাইয়া। কি মন্টু মিয়া, সকাল সকাল কই যাইতাছো ভ্যান নিয়া? আমার 2-4 হাজার টাকা লাগবে, ঢাকা যেতে হবে, তাই টাকা ইনকাম করতে যেতেছি। আচ্ছা আচ্ছা, তা আজকে কোনো স্বপ্ন টপ্ন দেখো নাই? ঘুমাইতেই তো পারলাম না, স্বপ্ন কি দেখবো? আর এই গরমে মানুষ ঘুমাইতে পারে? সারা জীবন ঘুমাইছি এসিতে। হাই রে, আমিও যদি একটু এসির মধ্যে ঘুমানোর স্বপ্ন দেখতে পারতাম, এসির বাতাস কেমন হয় বুঝতে পারতাম। এসব স্বপ্ন তো আর আমি দেখি না। আমি কি স্বপ্ন দেখছি শুনবা? আমি স্বপ্ন দেখছি আমি রেল স্টেশনে কুত্তা তাড়াইতেছে, আর তুমি লুঙ্গি পরে আমার পেছন পেছন দৌড়াইতেছো। এটা কোনো কথা? একটাবার শুধু ঢাকায় যাই, আমার বাবার সাথে দেখা হোক, তারপরে সবকিছু পরিষ্কার হবে, কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন। আমার বাবা যেন আমার দেখা বুকে জড়ায় ধরে নিয়ে বলবে আমার সন্তান আমার কাছে ফিরে আসছে, তারপরে এই খেলাটা জমবে। আমি সরো। ঠিক আছে, যাও গা তোমার স্বপ্নের শহুরে বাপের কাছে। প্রমাণ হবে, সরো। যাও গা। হ্যালো আঙ্কেল। আর খুবেন না ভাই, এখন আর আমি সিরা স্যান্ডেল অন করে সিলাইতে চাই না। হ্যাঁ, ফেলাই দিয়ে ছেলে ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে মরিলাম। ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে মরিলাম। কি ভাই, স্যান্ডেল কি সিলাইবেন না কালি করবেন? হ্যাঁ, ওই যে কোনা ছুটে গেছে, দেন এটারে সিলাই মাইরা কালি করে নতুন বানায় তুমি একদম। বাবা তুমি কেডা কেডা আপনার বাবা? আরে মিয়া, দিন দুপুরে গাঁজা টাজা খাইছেন নাকি? আমি হইলাম মুসি, আমারে আইসা কইতাছেন আপনি করিম চৌধুরী না? মেজাজটা খারাপ করে। হ্যাঁ, আমি চৌধুরী।
চৌধুরী হইলে কি রোদের মধ্যে পয়সা সারাদিনে স্যান্ডেল জুতা সিলাইতাম? আমি হইলাম লালু, লালু পাল। আরে এই এলাকার সবাই আমারে লালু মুসি কই আসিনে। আমি চৌধুরী হয়ে গেলাম না, কি যে কর না। এই শোনেন, এমনি সকাল দিকে কাজ কাম নাই, যদি সেলাই করা লাগে কালি করা লাগে তাইলে দেন কইরা দি, আর নাইলে যান। যান তো ভাই, ঝামেলা করেন না, যান। দুপুর বেলা মিয়া দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন? হ্যাঁ চৌধুরী, চৌধুরী। হ্যাঁ করিম ভাই, একটা চা দাও। হ্যালো মা সাথী, তোমার কথা মতো। আরে 2 নম্বর ডোজ কমপ্লিট করে ফেলাইছি। কিরে মন্টু, এই জায়গায় বসে আসো কেন? ভ্যান চালাইবা না? টাকা ইনকাম না করলে ঢাকা যাইবা কেন? কি ব্যাপার, কথা বল না কেন? আমি ভুলেছিলাম, আমার সব স্বপ্নগুলোই মিথ্যা। কিন্তু আমি চিন্তা করি, একটা মানুষের স্বপ্ন এত বাস্তব হয় কেমনে? আমার স্বপ্নের নেশাগুলো এত করা, আমি মনে হইতেছে ওই নেশায় এখনো আসক্ত হয়ে আছি। আমার পকেটে অলওয়েজ লাখ লাখ টাকা থাকতো। আমি না স্বপ্ন তোমারে সাথী নামেই চিনি। আর আমার বাবারে দেখি তো মুচি বলে, কিন্তু স্বপ্নে সে 10 জন কোটিপতির মধ্যে একজন। একটু অবাক করা বিষয় কি জানো, আমি না তোমারে, আমার বাবারে, পলাশরে কাউরি চিনি না। এটাই তো তোমার রোগ, তুমি স্বপ্নরে বাস্তব আর বাস্তবে স্বপ্ন মনে করো। আমার অনেক টাকা কামাইতে হবে, স্বপ্নের মতো একটা বাড়ি করতে হবে, স্বপ্নের মতো একটা গাড়ি করতে হবে, ঠিক যেমনটা আমি আমার স্বপ্নে দেখতাম। তো এই জায়গায় বসে বসে টাকা ইনকাম করবা নাকি যায় ভ্যান চালাইবা? যাইতেছি। সাথী, মা এখন তাহলে কি হবে? আমার তো মনে হচ্ছে আঙ্কেলও দিন দিন রিকভার করছে। এখন শুধু ফ্যামিলির প্রতি একটু টান, মোহব্বত, এই জিনিসগুলো যদি ওর মধ্যে দেওয়া যায় তাহলে খেলাটা জমে যাবে। যাক, তোমার কথা শুনে স্বস্তি পেলাম। মা, ওর কষ্ট দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। আসলে ও তো এই ধরনের কাজ কখনো করেনি, সেটা বুঝতেই পারছো। এখন বাধ্য হয়ে করাচ্ছি, ও করছে, কিন্তু বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। এটা তো আমারও খারাপ লাগছে আঙ্কেল, আমারও তোকে এভাবে দেখে ভালো লাগছে না, কিন্তু কিছু তো করার নেই, তাই না? কিন্তু এখানে একটা ব্যাপার ভেবে আমার খুব আনন্দ হচ্ছে, ও যে সময়টা নেশাতে দিত ওই সময়টা এখন আমাকে দিচ্ছে। আঙ্কেলও আমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। ওর সন্ধ্যার পরে আমার সাথে গল্প করার জন্য ছুটে আসে। এই ব্যাপারগুলো কিন্তু আঙ্কেল খুবই পজিটিভ। আমার মনে হচ্ছে ও দিন দিন সুস্থ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। বলছিলাম কি মা, আমাকে যে একটু ঢাকায় ফিরতে হবে। ঢাকায় অনেক কাজ পড়ে আছে, বারবার ওখান থেকে ফোন আসছে। আর
তুমি একদম টেনশন করো না, আমাদের তো টাইম টু টাইম ফোনে যোগাযোগ হবেই। আর যদি কখনো মনে করো যে আমাকে আসতে হবে, তাহলে তুমি একটু ফোন করো, আমি চলে আসবো। ঠিক আছে আঙ্কেল, আপনি আমার উপর যেহেতু আস্থা রেখেছেন, আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করব। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তাহলে মা, আমি ইনশাল্লাহ আগামীকাল সকালেই ঢাকায় ব্যাক করব। ঠিক আছে আঙ্কেল। তুমি ভালো থেকো, আর ওর দিকে একটু খেয়াল রেখো। ঠিক আছে আচ্ছা, আঙ্কেল, ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই মা, হ্যাঁ ক কিসে? ওই যে দেখো, এখানে 5,000 টাকা আছে, এটা একটু রেখে দাও। আমার তো অনেক কাজ, তুই ঘরে নিয়ে রেখে দে। মা, হ্যাঁ এই মা, কিসে? কিসে? এটা কি? ঘড়ি। এই ঘড়িটা আমার খুব পছন্দের একটা ঘড়ি। এই ঘড়িটার দাম 40,000 টাকা। এটা এখানে আসলো কিভাবে? তোর বাপ এটা রাস্তায় কুড়াই পাইছে, আর প্রত্যেক রাইতে তুই এটা নিয়ে স্বপ্ন দেখস। কি করতেছস? অন করার চেষ্টা করতেছি। এই ঘড়িটার প্রত্যেকটা ফাংশন আমার জানা আছে। কেমনে শিখলি? স্বপ্নে শিখছি। কি এই কয়দিনে কয় টাকা ইনকাম করলা? 6,000 টাকা ইনকাম করছিলাম, 1,000 টাকার বাজার সদাই করছি, আর 5,000 টাকা জমাইছি। মাত্র এই কয়টা টাকা? এই কয়টা টাকা দিয়ে তো নেশাপাতি করতে পারবা না। আমি আর এসব নেশাপানি করবো না। টাকা জমাইতে হবে, ঢাকায় যেতে হবে, ভালো একটা চাকরি করতে হবে। তুমি চাকরি করবা? তুমি তো অশিক্ষিত, তোমার চাকরি দেবো কেটা? স্বপ্নে যতটুকু শিখছি ওইটুকু দিয়ে আমি খুব ভালো একটা চাকরি পাবো। আমি তোমারও আমার সাথে করে ঢাকায় নিয়ে যাবো। তোমার কি সত্যি সত্যি আর নেশা করবার মন চায় না? না, আমি যদি এখন 10 টাকা দিয়ে সিগারেট খাইতে যাই, আমার কাছে মনে হয় যে 10টা টাকাই লস। এর চাইতে ভালোই 10টা টাকা আমি জমাই। তার মানে এখন টাকা নাই বলে তুমি নেশা করতেছো না, আর যখন টাকা চলে আসবে, টাকা ইনকাম করবা, তখন আবার নেশা করবা? না, আমার এই নেশার জীবনটাই ভাল লাগে না, কেমন জানি। তুমি যাবা না আমার সাথে ঢাকা? আমার তো বিয়ার কথা চলতেছে। মানে কার সাথে? মাইন্সের সাথে। মাইন্সের সাথে বিয়ের কথা চলতেছে বললেই হবে নাকি? আমি তোমারে ভালোবাসি। আমি এখানে কি করুম? আমার পরিবার আমার বিয়া ঠিক করছে, আর তুমি কি আমার সত্যি সত্যি ভালোবাসো? পরিবার কইলেই কি হইব? পরিবারে কয়ে বিয়ার ভাঙার ব্যবস্থা করো, আমি তোমারে বিয়ে করব। তুমি যে আমারে ভালোবাসো এটা আগে তো কখনো কও নাই। তুমি কি আমারে স্বপ্নে ভালোবাসতা? বাসতাম, কিন্তু স্বপ্নে তুমি আমার নেশা করতে না করতে, তাই তোমার উপরে জিদ কইরা মাঝে মাঝে ব্রেকআপ করার নাটক করতাম। কিন্তু আমি সত্যি সত্যি তোমার ভালোবাসতাম, স্বপ্নেও। ভালোবাসতা কিন্তু কখনো তো আর কও নাই। আর আমার পরিবার তোমারে মাইনা নিব না, তুমি যেমনে সারাদিন নেশা নেশা করো। আর বাবা কি আজব, আমি তোর স্বপ্নে নেশা নেশা করতাম, ওইটা তো আমার দুঃস্বপ্ন ছিল। আমি কি এখন নেশা নেশা করি? এখন টাকা নেই, নেশা নেশা করতেছো না, যখন টাকা হবে তখন আবার করবা। আর বাবা প্রমিস করতেছে আমি তোমারে, আমার আর ওইসবের প্রতি কোনো আসক্তি নাই। কিন্তু হ্যাঁ, একটা নেশা আমি কোনো সময় ছাড়তে পারবো না। কিসের নেশা? তোমার নেশা। আমি তোমার নেশাতে আসক্ত হয়ে গেছি। আমার সবসময় মনে হয় কখন সন্ধ্যা হবে, তোমার সাথে একটু দেখা হবে, তোমার সাথে বসে একটু গল্প করবো, ব্যাস। তুমি আমার বিয়ে করতে চাও? চাই,
স্বপ্নেও চাই, বাস্তবেও চাই। ঠিক আছে, তাইলে আমি তোমার কথা আমার পরিবারের কাছে কমু। হ্যাঁ, আমিও আমার বাসায় জানিয়েছি। হ্যালো আঙ্কেল, আমরা সাকসেস। তামিমের মধ্যে এখন নেশার কোনো লক্ষণ নাই, ও এখন সাংসারিক দিকে মনোযোগী হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা মা, ওকে সবকিছু কখন বলবে? আগামীকাল। আপনি আগামীকালকেই চলে আসুন। আচ্ছা ঠিক আছে, কোনো কোনো সমস্যা নেই। আমি কালকেই আসবো। এই সুন্দর জীবনে ফিরে এসে আবার সেই আগের জীবনে ফিরে যাবে না তো? না না আঙ্কেল, আমার সেটা মনে হয় না। বলছিলাম যে তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো মা? এইভাবে বলে আমাকে ছোট করবেন না আঙ্কেল। আমার তো এটা দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি। শুধু এই দায়িত্বটুকু পালন করে দিতে হবে? এর চেয়েও আমি তোমাকে অনেক বড় দায়িত্ব দেব। সেটা হচ্ছে তোমাকে তামিমের সঙ্গে বিয়ে দিয়ে আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো। তারপরে তুমি এই পুরো বাড়ির দায়িত্বটা নিজ হাতে পালন করবে, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, আপনি কালকে আসুন। আমি এখন রাখছি। হ্যাঁ, এইটা কার লাগে রাখছি? বাবা, আমি চম্পার বিয়ে করতেছি। তুমি আসতেছো কেন? এটা অসম্ভব। চম্পার লগে তোর বিয়ে হইব না। কেন সম্ভব না বাবা? চম্পার কি কোনো অংশে কোনো দিক দিয়ে কম আছে? কম আছে না বেশি আছে সেটা নিয়ে আমার চিন্তা নাই। চিন্তা আছে চম্পার লগে তোর বিয়ে দিব না। এর চেয়ে সুন্দর ধনী ঘরের মায়া না তোর বিয়ে দিব না। বাবা, এই যে সুন্দর ধনী ঘরের মাইয়া আমার লাগবে না। তুমি চম্পার লগে আমার বিয়ের ব্যবস্থাটা করো। আপনি এমন করতেছেন কেন? ওনার যেহেতু পছন্দ করছে চম্পারে, বিয়ের ব্যবস্থা করুন। কইলে তোর হবো না? আর কি ওই স্বপ্ন দেখিস তুই? না, আমার ওইরকম স্বপ্ন দেখার অভ্যাস বন্ধ হয়ে গেছে, দেখেন আছে গা। দেখ, বুঝে দেখ, যদি স্বপ্ন টপ্ন না দেহস তাইলে চম্পার বাবার লগে কালকে কথা কইতে পারি। হ্যাঁ, যান। আচ্ছা ঠিক আছে, সকালে যা কথা কব নে, প্রস্তাব লয়ে যাবো। যা যা, ঘুমা তুই যা। আসলে যে উপকার আপনারা করেছেন সেটা কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। না না না, চা না লাগবে না, আমি এমনি চা একটু কম খাই। যাক, আলহামদুলিল্লাহ। আপনি মানে বাবা, তুমি? হ্যাঁ তামিম, আমি করিম চৌধুরী, তোর বাবা। এইসব তুই কি করছিস? আমি তোর এখানে এসেছি, তুই খুশি হস? আমি তো স্বপ্ন দেখতে চাইনি, আবার যে কেন স্বপ্ন দেখা শুরু হইলো। এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখলে বলছে বাবা আমার বিয়ে দিবে না। বিয়ে বিয়ে
এটা কি হলো? এই যে স্বপ্ন দেখার কথা বললি, গাধা, এটা স্বপ্ন না, এইটাই বাস্তব। আর এই যে দেখছিস, এতদিন এরা সবাই মিলে তোকে ভালো করার জন্য তোর সঙ্গে অভিনয় করে গেছে। আর ওই যে কি যেন বললি, মন্টু না কি? মন্টু না, তুই হচ্ছিস তামিম, আমার মানে করিম চৌধুরীর একমাত্র সন্তান তামিম। তার মানে কদম আলী, শম্পা, মিন্টু, শম্পার বিয়ে সবকিছু অভিনয় ছিল? হ্যাঁ, আমরা সবাই এতদিন তোমার সাথে অভিনয় করেছি। এই গ্রামের প্রত্যেকটা মানুষ অভিনয় করেছে তোমাকে ভালো করার জন্য। তোমরা আমাকে এত ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, বাসায় চল, নিজ ঠিকানায় ফিরে চল। আমি যাব না। কেন যাবি না? আমি আমার ওই আগের উচ্ছৃঙ্খল বখাটে আসক্ত জীবনে ফিরে যেতে চাই না বাবা। আমি সহজ সরল সুন্দরভাবে এভাবে মন্টু হয়ে বাঁচতে চাই সারাটা জীবন। হ্যাঁ, সেটা তো আমরা সবাই চাই, আর তুই অবশ্যই আগের জীবনে ফিরে যাবি, কিন্তু একটা জিনিস বেঁধে, সেটা হলো নেশা। আর ওই যে কি যেন বললি, ওই বিয়ে হবে না, দিবে না, কে বলেছে তোর বিয়ে হবে না? আরেকটা কথা বলি, এই যে তুই ভালো হয়েছিস বা তোকে ভালো করেছে কে? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা কি করেন? একটা উসিলার মাধ্যমে একজনকে ভালো করে। আর তোর ভালো হওয়ার পিছনে উসিলাটা কে ছিল জানিস? সাথী। তোকে ভালো করার পিছনে সবচাইতে বড় অবদান রেখেছে এই সাথী। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই সাথীর সঙ্গেই তোর বিয়ে দেব। কিন্তু বাবা, ও বুঝতে পেরেছি, হ্যাঁ, তোর সেই স্বপ্নের চম্পার সঙ্গেই তোর বিয়ে হবে। আরে গাধা, যে চম্পা সেই হচ্ছে এই সাথী। কি বলেন আপনারা?